ভালো মানুষের মুখোশ পরে পিছনে ওই শয়তান মানুষই বহুরূপী আমি দেখাতে চাই না। টর্চারটা, মেন্টাল টর্চারটা তুমি আমাকে করতে, তখন আমি সেই জিনিসটা করিনি বলে এখন আমার সেটার আফসোস হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি পিন্টু সুমির ডিভোর্সের কারণ কি। হ্যাঁ, আজকে কিন্তু পিন্টু নিজেই জানিয়ে দিয়েছে। আজকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে পিন্টু, যার কিন্তু থাম্বনেলে লেখা রয়েছে ঠকবাজ মেয়ের মুখোশ খুললাম। টাইটেলে লিখেছে সত্যিকারের ভালোবাসা হলে 2-3টে বয়ফ্রেন্ড চেঞ্জ করতো না। পিন্টু এই ভিডিওতে সুমির বিষয়ে এমন কিছু তথ্য তুলে ধরেছে যেটা শোনার পর তোমরা বুঝতে পেরে যাবে আসল সত্যিটা কি। অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। তো কি কথা বলেছে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। সুমির নাকি এর আগে ছিল 2-3টে বয়ফ্রেন্ড, অবশ্য পিন্টু সেটা জানিয়ে দিয়েছে। তবে পিন্টুর ওই ভিডিওটি দেখার পর মনে হলো পিন্টু সত্যি কথাই বলছে, কারণ তার কথার মধ্যে লজিক রয়েছে। অন্যদিকে কিন্তু সুমির ভিডিওতে আমরা কোনোভাবেই লজিক দেখতে পাচ্ছি না। আরেকটা কথা, সুমির এখন নতুন বয়ফ্রেন্ড এসেছে, সে কিন্তু আমি বলবো এসেছে তার ধন সম্পদ দেখে। হ্যাঁ, তার এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, তার নতুন ঘর হয়েছে, এগুলো দেখে। কারণ যদি বলবো শূন্য থেকে ছিল তাহলে কিন্তু পিন্টুই ছিল। শ্রাদ্ধ বাড়িতে যখন সে পুরো রোস্ট খায় সেই সময় কিন্তু সে নিজেই বলেছে যে আমার কাছে কেউ নেই, আমাকে শুধু সাপোর্ট করছে আমার পরিবার আর পিন্টু, আর আমাকে কেউ সাপোর্ট করেনি। কিন্তু এখন কি হলো, পিন্টুকে লাথি মেরে বার করে দিল। তবে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, পিন্টুকে যবে থেকে সুমি বার করে দিয়েছে তার জীবন থেকে, তবে থেকে কিন্তু সুমির ফ্যান ফলোয়ার্স অনেকটা কমে গেছে। আর একটা জিনিস সুমির সবচাইতে খারাপ যেটা হচ্ছে সে ফোঁটা দেয়। রিলেশনশিপে থাকার সময় কিন্তু পিন্টুকে অনেক টি শার্ট দিয়েছিল, এমনকি ফোন দিয়েছিল, সেগুলো সে ফোঁটা দিচ্ছে। এমনকি আমরা যদি দেখি সুমির মোস্ট পপুলার ভিডিওগুলো, সেই ভিডিওগুলো হচ্ছে কিন্তু পিন্টুকে নিয়ে। তাহলে ওই ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছি, সেইগুলো থেকে আরামসে এরকম গিফট কিনাই যায়। তাই এই সমস্ত গিফট নিয়ে কিন্তু ফোঁটা দেওয়াটা ঠিক না। অবশ্যই যাদের নিম্ন চিন্তা ভাবনা তারাই কিন্তু এরকম ফোঁটা দেওয়ার কাজটা করে। চলো বন্ধুরা, পিন্টুর এই ভিডিওটাতে কিন্তু কিছু মানুষ তাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অর্থাৎ বলতে গেলে সকলে কিন্তু পিন্টুকে সাপোর্ট করেছে। কারণ পিন্টুর যেটা কথা বলছে তোটাতেই কিন্তু সে ভদ্রতা বজায় রেখেছে, এমনকি প্রতিটা লজিকের কথা বলেছে। একজন যেমন কমেন্ট করে জানিয়েছে, কে কে মনে করো সুমি কোনোদিন কারো আপন হতে পারবে না, যে পিন্টুর মতো ছেলেকে ধোকা দেয় সেই মেয়ে কোনোদিন আপন হতে পারবে না, কি মনে করো? এই যে কমেন্টটা করেছে এটাতে লাইকই রয়েছে 205 জনে লাইক করেছে। হ্যাঁ, সত্যি পিন্টুকে আমরা যতদূর জানি সে কিন্তু ভালো মনের মানুষ, কারণ তার ভিডিওগুলো আমরা দেখে বুঝতে পারি। বা সুমি যখন তার সাথে রিলেশনশিপে ছিল তখন কিন্তু সকলে বলতো বেস্ট কাপেল। হ্যাঁ, তাদের ভিডিওতে অনেকে দেখি কমেন্ট করতে তুই সেরা জুটি, কিন্তু তারা কখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে জানায়নি যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু তাদের ব্যবহার বা ভ্যালেন্টাইন্স ডে এইগুলো পালন করার মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে তারা বোকা বানাতো যে আমরা হচ্ছি বেস্ট ফ্রেন্ড, কিন্তু ভিতরে তাদের রিলেশনশিপ চলতো। তা না হলে এখন যখন ব্রেকআপ হচ্ছে তখন কিন্তু তারা দুজনেই মুখ খুলছে। যাই হোক, অন্য একজন কমেন্ট করে জানিয়েছে, তুমি অনেক ভাগ্যবান যে এইরকম একটা মানুষের হাত থেকে বেঁচে গিয়েছো, না হলে কিছুদিন পর হয়তো তোমাকেও ড্রামের মধ্যেই পাওয়া যেত। না, এটা কিন্তু আমি বলছি না, এই কথাটা কিন্তু তোমাদের অডিয়েন্সেই বলছে। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে, এখন বুঝতে পারছি সুমি কেন এত ভক্তি দেখাতো, অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। যখন তারা রিলেশনশিপে ছিল সুমি এবং পিন্টু, তখন সবসময় চেষ্টা করতো যে আমাদের জুড়িটি সেরা সেরা এরকম টাইপের তারা মানে তুলে ধরার চেষ্টা করতো। কিন্তু কি বলছে, অতি ভক্তি চোরের লক্ষণ। সুমি এবং পিন্টুর ব্রেকআপের আরেকটি কারণ রয়েছে, কারণ পিন্টু সুমির বিষয়ে কিছু সত্য জিনিস তুলে ধরেছিল, যেটা কিন্তু সুমি একদমই মানে চেয়েছিল না যে এমনটা আমাকে বলুক। আর জানি সত্যি কথা বললে অবশ্যই গায়ে ফসকা পড়বে, আর তার জন্য কিন্তু সুমি এটা ব্রেকআপ করে নিয়েছে। আর হ্যাঁ, সুমির কিন্তু আগে থেকে বয়ফ্রেন্ড ধরাই ছিল। সুমি একটি এমন মেয়ে যে গাছেরও খাবে এবং গোড়ারও কুড়াবে, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু পিন্টু নিজেই বলেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কার দোষ মনে হয়, মানে সুমি নাকি পিন্টু? এই যে তাদের ব্রেকআপের পিছনে কার দোষ রয়েছে, সুমি নাকি পিন্টু? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।